আসেন চলে আসেন, জায়গা করেন ফাঁকা। ওষুধ আছে আমার কাছে, শান্তি মলম 10 টাকা। ঈদের চশমা লাগায় চোখে সবাই এখন পোল্ট্রিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন স্বাদ। ঝড়ে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোনো গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি কোথায় পাই। শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। শান্তির মলম 10 টাকা, শান্তির মলম 10 টাকা। তার মনটা কত সফট, সে একটু ইমোশনে মাইর খাইছে। আমি হলে তো তার মতো কবে আমি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে মরতাম। সে তো এখনো ভালো আছে, শক্ত আছে। যে প্রেমিক তার প্রেমিকার হাত ছেড়ে দিবার চায়, একটু ভয় পাইলে পালিয়ে যেতে চায়, সেটা কোনোদিন প্রেম হবার পারে না। তুমি আসলে কোনোদিনই আমার ভালোই বাসনি। বোরকা পরে যদি ডাক্তার হন যাইতো, আর এই যে মাফলার কেন আছে গবেষক হয়ে যেত, হাজার হাজার রাস্তা ডাক্তার রাস্তা টোকে আন যাইতে বেড়া। আমি নিজেও ডাক্তার হয়ে যেতাম বেড়া, পাইলে আমি কাল্লাও করো। ঘটনাটা মনে করেন বিয়াল বেলা, আমি চিন্তা করলাম যে কদরের দোকানে যায়, তাই একালি কেলালো, কেলা কিনলে দুলাল সাজালো, হাতে খাইলো আর 1 প্যাকেট বিস্কুট, যেটা আপনি খালি নামের লাইন আমি রওনা দিচ্ছি। আমি আড়িয়ে আমি যাইতেছি, হঠাৎ করে কি থাকবো আর সামনে দুটো ব্যক্তি। ডাক্তার। কোন ডাক্তার? মানে ইসব ডাক্তার? আমি একটু ভুল করছি, যে এরা কি কোনো কমন ডাক্তার? দেখলাম ডাক্তারের পোশাক পরে একজন আরেকজন ডাক্তারের ব্যাগ, দুইজন আমার সামনে খাড়া রয়েছে। খাড়াই বলতেছে এরা বলে বিরাট ডাক্তার, এরা বলে ইঞ্জেকশন দিয়ে মানুষ ঠিক করিয়া লাগে। কিন্তু আমি বলতেছি এদেরকে আমি চিনি লাগতেছি, এরা এরা এফেশন নয়, এরা মনে হয় 2 নম্বর। বালা করি চাইলাম, চাই দে লেদু সোরা আর নান্নু সোরা। কি কর? হ্যাঁ, এরা এই কয়দিন পর পরই কি শুরু করছে? এতারা কি করে জানেননি? কি করে? হেতারা বলে লেখাপড়া করছে, হেতারা বলে এক্সপার্ট হয়ে গেছে, হেতারা বলে আমরা ডাক্তার। হেতারা বলে কোন রোগীরে ওই জন্য ইঞ্জেকশন মারিয়া আছে, এই ইঞ্জেকশন মারার লগে লগে বলে এত খাড়া গেছে। কি কর? কিন্তু কারে কি করলে? চোর ইঞ্জেকশন মারছে? কি ইঞ্জেকশন মারছে? কারে মারছে? আমি কে করবো? কে জানে কি ইঞ্জেকশন মারছে, কোন দিন মারছে, কে খাড়াইছে? আমি তাদেরকে বললাম এ লেদু সোরা, তোরা ডাক্তার উচিত কবে? এতে আমার বলে কি কি এর সোরা, আমি এখন লেদু চৌধুরী, আমার সার্গের নানু চৌধুরী, আমরা এখন ডাক্তার। আমি তার সাথে অনেক কথাবার্তা বলছি। এক পর্যায়ে দেখি কি ভাইয়া, তারা 2 জন প্ল্যানিং করে আমার আন্দা করে দিচ্ছে আর ইঞ্জেকশন মারি। কি কর? কিসের ইঞ্জেকশন মারবে? কে জানে কি অসুখ? কি জানি কি এর ইঞ্জেকশন, আরে ঠাস করে আন্দা করে ধরিয়ে লেগেছে। আমি তো পুরা বান্দা। আপনারা ফাঁকে দিয়ে একটা কথা কই, আমি অনেক স্ট্রং। আমি তো এত সহজে উইক হয়ে যাওয়ার ছেলে ন, আমি অনেক স্ট্রং। কারণ আমি ওই যে ফাঁকে দিয়ে আবার ওস্তাদ জাহাঙ্গীর আলম আছে না, তিনি আমার ফাইট করতে হবে। এত নতুন তো আমি মার্শাল আর্ট শিখছি, 3 মাসের কোর্স করছি। এত না রে বেল ঢুকা দিয়েছে, আমি ক্যারাটে করছি তখন। কিন্তু কেন আমি তো বান্দি করেছি, আমি তো নিরুপায়। তখন অনেক বুদ্ধি করি ফাঁ দিয়ে একটা কেরি কেঞ্চি করি উগা দিছি, হাতারে দিয়েও পারি না। তারপরে মনে করেন যে একটা মুসলমান দিয়ে আরে আমি তো বাগি চলে গেছি। এইটা বুদ্ধির ক্যারাটি করছি, বুদ্ধির ক্যারাটি করে বাইরে চলিয়ে আসি। এটা বলে তোর ক্যারাটে ব্যারাটের কথা তো পরে। হ্যাঁ, তুই তো বাতি চলে আইছো। হ্যাঁ, কিন্তু গ্রামের মধ্যে কারে কি ভুলভাল ইঞ্জেকশন দিল, কার কি কয়দিন পরে ক্ষতি হবে, এটা তো বিরাট প্রবলেম। এবার চিন্তা হ্যাঁ? করি স্যার, এটা তো মানে জরুরি ভিত্তিতে বিচার করা দরকার। অবশ্যই বিচার করা দরকার। তুই গ্রামের সবাই খবর দিত, হ্যাঁ, সবাই খবর দে, এই লেদু চোরা আর নান্নু চোরা হ্যাঁ, কঠিন বিচার হবে। কঠিন বিচার হবে। পরপর এটা কি করে? এরা চিন্তা করি স্যার, গ্রামটারে তো একদম শেষ করে ছেড়ে দেবে। এরা ডাক্তার হয়েছে বলে ইঞ্জেকশন মারে। আমি কি করতে হলে প্ল্যানিং, ওই প্ল্যানিং করে দিয়ে গিয়ে বিচার ব্যবস্থা কর। আচ্ছা, সব লোকজনের খবর দে। ঠিক আছে ভাইয়া। কোনো কথাই দেখি অমানুষের কাজ না, ডাক্তারি করে।
ভুলভাল ওষুধ দিয়ে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে কারে মেরে ফেলাবে তা ঠিক আছে? উফ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। খানা পিনা কেমন চলতেছে? আপনি যেই জায়গায় খান নাই ওই জায়গায় আমার গলা দিয়ে খাবার নামবো কন, এর লেগে আমি খাই নাই, আপনার খোঁজে বাইরে গেছি। এটা তো তুই অনুভব করতে চাস, কোহিনী তো জীবনে করলি না। একটা কথা করে ভাই, জীবনে আর যাই করস বিয়া করিস না। হন বিয়া করবি, বউ থাকবো, এখন মনে করে করিবাস, টাকা হইব, পয়সা হইব, ধন দৌলত হইব, বউ কিন্তু আমার মধ্যে তোর শাস্তি দিব চাস। শাস্তি দিতে দিতে একসময় তো না খাওয়া ধরবি, খাবি না খাবি না খাবি না খাবি না, মুড়ি খেয়ে দেখবি, না খাইতে না খাইতে এক প্রকার কেমনে মারা যাবি জানস। টাকা হইব, পয়সা হইব, সব হইব, কিন্তু খাওয়া ভিতরে যাইব না। কিল্লিকা ওই যে খাস তাই। আমার এই কথাটা ভাই হিসাবে কিন্তু তোর আমি কইলাম। হ ভাই, আমারও মনের মধ্যে আপনার এই দেখে কয়েকদিন ধরে কথাটা খালি ঘুরঘুর করতেছিল। আপনি ঠিক কথাই বলছেন। লজ্জার ভিতরে বউ বলছে মরতে হবে, জীবন দিতে পারবো না, লাইনে বডি দেব মাথা দেব না। বউ বলছে মরতে হবে, জীবন দিতে পারবো না, লাইনে বডি দেব মাথা দেব না। আরে কইল চিনলি না, একদিন চিনবি, যখন জামাই থাকবো না কারে খাওয়াবি, আরেকটা বিয়ে করবি, আমার মতো মানুষ পাবি না। আমার একটু ঝামেলা আছে, হয়তো বা 2-4 জন পেটির লোক আমার একটু কথাবার্তি হয়, কিন্তু আমি তো তাকে কোহিনুর মতো করে দেখি না। কোহিনুর রে, বউ বলেছে মরতে হবে, জীবন দিতে পারবো না, লাইনে বড়ি দেব মাথা দেব না। হাসির মাথা রেঞ্জেছে নাকি? ও ভাইজান, আচ্ছা, সে টিঙ্কু কোথায়? টিঙ্কু নাকি লেস পিঠা বেচতে গিয়ে ওই কার বাড়িতে দাওয়াত খেয়ে আসছে, এই কারণে নাকি তার পেট ভরা, সে খাবে না। কথা নেই, অল্প তো অল্প। আমি খাসি মাথা না অল্প ভাইজানের জন্য স্পেশাল করে রাঁধছি। আমাকে ভাত অবশ্যই অল্প দিবেন, আমি খাসির মাথা খাওয়ার চেষ্টা করি। আজকে অল্প খাইলে চলবো। বাইরে থেকে খেয়ে আসলো, ঠিক তুমি এরকম বিশেষ রান্না করলে খাসির মাথা, লোকজন কিন্তু অবশ্যই তুলে রাখবা। আপনার ভাই তো আজ মনে উল্টা কথা চলে, তার কিছু বলে লাভ আছে? ঠিক আছে, ঠিক আছে। নাও, ভালো করে চাবা খাও। সে আর লেবুটা দাও দেখি। আর একজন সে ব্যাটারি, ব্যাটারি ভাই তো এই যে বলতে বলতে চলে আসে, তাড়াতাড়ি আসো ব্যাটারি ভাই। আরে পয়সা খান না, মানে একটা ভালো খানা খাইতে বলছি, এত আইব খাইব, ওই যে ব্যাটারি একসাথে বসে খাইতাম, টিঙ্কু সহ সবাই সহ খাইতাম। টিঙ্কুরে কি আমি কম বলছি? তার নাকি পেট ভরা। এই যে বড় টুকটাটা তোমারে দিলাম মাথা, নাও। ভাইজান, আমি ব্যাটারি ভাইরে আপনার জন্য বাজারে পাঠাইয়া একেবারে স্পেশাল খাসির মাথাটা নিয়ে আসলাম, আপনারা নিজ হাতে রান্না করে খাওয়াবো। হাত করলাম, কত কষ্ট করে সবকিছু করলাম, আপনি একটা বারের জন্য আমার কথা বললেন না ভাইজান। আরে বোন, এটা তুমি কি করলে? আমাদের এই সংসারটা তুমি তো ধরে রেখেছো, আর তুমি তো আমার আপন বোনের চেয়েও তো অনেক অনেক আপন বোন, তাই না? আমি নিজে কালু কষাইয়ের কাছে গিয়া কইছি যে অরিজিনাল খাসির মাথা দাও, তো কইছে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে তুমি নতুন করে একটা জবর দিয়ে তারপরে দাও। আমি কি শুরু করছো? আরে না, 1 ঘন্টা বসেছিলাম, তারপরে খাসির মাথা নিয়ে চলে গেছি। ভালো করছো, খানার সময় তো কথা কইতে না। আচ্ছা 5 আমার 5 টাইম খাসির মাথা, বেস্ট টাইম। আচ্ছা, আমি বেস্ট টাইম খাসির মাথা খেলাম। না ভাত না, ভাত না। আচ্ছা, একটু তরকারি দিব। কোহিনুরের রান্না যে একবার খেয়েছে না, বললাম না 5 টাইম আমি খাইছি, কিন্তু এটা আমার 6 টাইম। অসাধারণ করছে, তুমি খেয়ে নিলে ভালো হতো আমাদের একসাথে। এতক্ষণে আমি বলার পর আপনার আমার কথা মনে পড়লো। না তুমি খেয়ে নাও, একটা প্লেট আপনারা আগে খান, এরপরে আমি খাবো। আপনারা খালি আমার শান্তি। আচ্ছা ভাবি, ওই কুরকুরি যে আটি আছে না মাথার মধ্যে থাকে, যেটা ডিস্টার্ব না, ও আছে তো, এই যে কোন দাঁড়ান। কুরকুরি যে আটি গায়, এই যে বাইরে আর ছোট তো, হ্যাঁ এই যে একদম এই যে এই সবাইকে টেবি টেস্ট, হ্যাঁ এটা তোমার তুমি একটা না 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 না, সারে দাও, সারে দাও ভাবি, একদম। হ্যাঁ হ্যাঁ, তুই এত কষ্ট করে নিজে আমার আর কি না।
তুই যে কষ্ট করে খাতির মাথা নিয়ে আসলি নাও একটু ভাত দাও। ওস্তাদ এই গানের সুর আপনার শুনছে প্রেম একদম উতলি উতলি উঠতেছে আমার তো চামেলির কথা মনে হয়ে যাচ্ছে ফ্যামিলির কথা আর একবার কবি জিভলা টান দিয়ে ফিরে ফ্যামিলির কাছে পাঠাই দেবো এই জানি গুনে করে খায় ওটা খালি তাই না ওর চোখ দুটো কিন্তু ইদানিং বাইরে গেছে চোখের মধ্যে ওই যে মলম পাটির সর্দার আছে না ছানা ছানার মলম লাগাই দেবে তোর ভালো কথা। মুখে বলতে পারবা কিন্তু করতে পারবা না আমার চোখে মলম দিতে পারবা অবশ্য চোখ দেখা যায় না উস্তাদ, বিপদে পড়ে যান পরে। ওর চোখে মলম লাগাইবো মলম দেবো নাকের ফুটের মধ্যে করবো ভেজালে তত চোখে নেই বেটা একটু কিন্তু দেখতে পারস ঠিক মতো হাতে কথা আজকে তুমি এখন কি বলতে চাও বলো কি বলবো উস্তাদ, একটা কথা বলতে চাইছিলাম, এখন যদি আপনার মন মেজাজ ভালো এই কথা কয়ে ফেলাই। এই যে মলম পাটি সর্দার ছানা আর ওই যে মাইক মাস্টার দিল অগরজ আমরা ইঞ্জেকশন নিয়ে দৌড়ালাম, এটা ঠিক আছে। এই ইঞ্জেকশন করে দেওয়া উচিত ছিল, কারণ ওরা অন্যায় কাজ করে সবসময় খারাপ কাজের সাথে থাকে। কিন্তু এই যে কুব্বতের খারাপ তো ভাই, ওই যে যারা দৌড়াইলাম আমরা, হ্যাঁ গোলাম, এই গোলামরা দৌড়ান ডেকে আমাকে ঠিক হলো, এটা নিয়ে দেখা গেলো বড় ধরনের কোনো বিচার বসলে তখন আমরা কি উপায় হবো? কথা মূল্যবান করছিস ভাই এই জন্য কাউরে অবহেলা করতে নাই একটা গল্প জানিস না হাতিরে বনের মধ্যে শিকারী জাল দিয়ে আটকে ফেলছিল তখন হাতিরে কারা বাঁচাইব বাঁচাইছিল আমি ওস্তাদ তুই সাগরে আমি হাতি তুই ইন্দু তুই মাঝে মধ্যে এমন কথা কর আসলে আমার খুবই খুশি লাগে ঠিক কথা কইছ ঠিক কথা কইছ এটা একটা দলের লেখা তবে আমি একটা কথা বলবো, আপনারা যে ডাক্তারি করেন এইটা কিন্তু কোনো খটখটি বেচার কাজ না, ওই টিঙ্কু মিয়ার মতো লেফিতে বেচার কাজ না, এইটা বড় উঁচু দরের কাজ। ডাক্তারি করা ইনজেকশন দেওয়া, মানুষকে ওষুধ দেওয়া, মানুষের উপকার করা, জ্বর হইলে ওষুধ খাওয়ানো অনেক বড় কাজ। আরে বাবারে আমরা তো 2 নম্বরই কাম করতেছি আমরা কি আসল ডাক্তার না আরে আমরা কাছে ডাক্তার, আসল ডাক্তার হলো ইউসুফ ডাক্তার। কিন্তু ওস্তাদ ইউসুফ ডাক্তার যদি আবার সুস্থ হয়ে আসে, আইসা যদি আমরা জুড়ে ফেলায়, ইউসুফ ডাক্তারের ওই সার্টিফিকেট সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা ভুয়া ডাক্তার সাইজে সারা গ্রামের মধ্যে আছি। আবার তো হাত থেকে ইন্দ্রের মতো কথা শুনে আমার কথা কি, এই আমাদের দেশি অনেক নকল ডাক্তার আছে, কিন্তু আপনারা যদি আস্তে আস্তে ডাক্তারিটা শিখেন, আমরা একটা কাজ করি এই বাজারের মধ্যে আস্তে আস্তে ডাক্তারিতে শিখেন এটা কি সম্ভব নাকি আমরা যদি একটা চেম্বার নেই, ওই চেম্বারে যদি আপনি বসেন, আপনি হইলেন ডাক্তার, বুঝছেন? আর ওই তো অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, আমি হলাম কম্পাউন্ডার, বুঝছেন? আমি মানুষের ওই রুগীদের লিস্ট লিখবো, এই সকালে 9টার সময়, 12টার সময়, 1টার সময়, 3টা পর্যন্ত আপনি ডাক্তার, আপনি রুগী দেখবেন, ঠিক আছে? পরে যাওয়ার সময় আমি ভিজিট গুলি নিয়ে নেব, ঠিক আছে? ভিজিট নিয়ে দেবে, এত সোজা? এই দেশে এত সোজা মনে করছো না? তুমি বুয়া ডাক্তার হবা আর মানুষের চিকিৎসা নেবো, 2-1টা ডাক্তারি ধরা খাইয়ে গেলে তারপরে দেখাতে বলবে উস্তাদ হয়েছে, তুমিও করছো আমিও গেছি, এই সমস্ত আজে বাজে বুদ্ধি তুমি দিও না, বুঝছো? তারপরেও আমার মনে হয় যে আমরা চেম্বারটা একটু খুঁজে দেখি বাজারের মধ্যে পাওয়া যায় কিনা। আমার ডর লাগতেছে রে স্যার ওরা ডাক্তার সাইজে ডাক্তারি করুন আপনি ডরাইতেছেন, আপনি ডরাইতেছেন, তাহলে আমার কি অবস্থা হবো উস্তাদ চিন্তা করছেন? মানুষের জীবন নিয়ে খেলা বুঝছিস না যদি ডাক্তারি ওই চেম্বারে করতে না পারি, আমরা যে যত চুরির সামারে করবো, যেই জিনিসপত্র পাবো ওই চেম্বারের মধ্যে বিক্রি করব দোকান দিয়ে, দেখেন, তাও হতাশ হইলে চলবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যত চুরির মাল দোকানে বেচবি, ছাগল বেচবি, ভেড়া বেচবি, মুরগি বেচবি, তোর দোকানের সামনে দিয়ে যারা যাবো তারা কি বুঝবো না এই মাল করতে চাইছ? ওইটা কি ডিপার্টমেন্টাল স্টোর? হ্যাঁ, মুরগি পাওয়া যাইব,
ছাগল পাওয়া যাইব, ভেড়া পাওয়া যাইব, শাক পাওয়া যাইব, প্যান্ট পাওয়া যাইব। এটা সম্ভব? এরকম দোকান দুনিয়ায় দেখছ? আর তারপর ছোট্ট একটা গ্রাম, হ্যাঁ? মনে কর যার মুরগি চুরি করে আনবি, হয়তো সকালবেলা সে মুরগি চিনে হারাইবো, হ্যাঁ? কদরের দোকান দিয়ে সাফা করবি, কদরে এসে তোর দোকানের মালামাল চিনে ফেলবো, তখন গাধার মতো কথা কর। চিন্তার বিষয় আছে। তাইলে এখন কি করবো আপনিই বলেন, আপনি পুরা ওস্তাদ। বিষয়টা চিন্তায়, ডাক্তারের নিয়ে আমি বড় চিন্তায় আছি। এ কামটায় হাত দেওয়া ঠিক হয় না। মাঝে মধ্যে ভুল জায়গায় গুলি করে নিয়ে আসা আমার মনে হইতেছে এইটা একটা ভুল গুলি করা হয়েছে। এখন চিন্তা করে দেখি কি করা যায়। এখন ব্যাটারি বাইসের সাথে আমার আলোচনা হয়ে গেছে, কাইলগেই তাদের বিচার। কি বিচার? কার বিচার? হ্যাঁ, কি বিচার এবং কার বিচার? বিচার হবে লেদু ছোড়া এবং নান্নু ছোড়া। ওরা আবার নতুন করে কি চুরি করলো? চুরি করা লাগবে না তো, এরা যা করছে এটাকে চুরি বলে না তো, এইটাকে বলে হচ্ছে প্রতারণা। হ্যাঁ, তারা কি আমাকে চোর আসেনি চুরি করবো? তারা নিজেদেরকে এখন ডাক্তার বলে পরিচয় দেয়। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার? ডাক্তার রে, ডাক্তার কি সোজা নিবে না? ডাক্তার মুখের কথা। একটা ডাক্তার হয়ে বাইরেতে হইলে স্ট্রংলি পড়াশোনা করতে হয়। যে ছাত্র যে ছাত্রী স্ট্রংলি পড়াশোনা করছে, ব্যাগ সাবজেক্টে ভালো ভালো রেজাল্ট করছে, তারা না ডাক্তার দিতে হয়। এ তুই পোশাক খুললে ব্যাগুকে গুললে কিন্তু ডাক্তার হয়ে যাচ্ছে, সম্ভব নেই। বাপ রে বাপ, চুরি করে ডাক্তার হয়ে গেল। চুরি করে ডাক্তার হয়ে যায় এত সোজা? এই টেলি ভাই সাহেবের সাথে আমার কথা হয়েছে, কালকে তাদেরকে দড়িয়ে আনা হবে, আনি একদম তাদের বিচার করা হবে। হ্যাঁ, তাহলে আমি এখন কি করবো? রাষ্ট্র করি দাও। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। এই যে চ্যানেলের আমরা দোয়ানে আছে না, নিউজ চ্যানেল, ও কদর কত কদরের এই নিউজ চ্যানেলের দোয়ানে যাই, তুমি নিউজটা রাষ্ট্র করে দাও যে কালকে ব্যাকে থাকবে, কালকে লেদুসরা আর ওই নান্নসরা বিচার হবে। দেখছেন নিয়ে কত বড় চোর, কত বড় চোরা, কত বড় বাটপার, হ্যাঁ, কত বড় শয়তান ডাক্তার হয়ে গেছে। ডাক্তার হয়ে গেছে। আমার মনে হয় কারো জিনিস চুরি করে ডাক্তার চুরি করছে। সেইটা পরের বিষয়, কিন্তু ডাক্তার হইলে তুই কি যে করে ইঞ্জেকশন মারাই দিবি? কেন মারতেছ? কিভাবে মারতেছ? জানি মারতে হইব না? তুই চিন্তা করো, মানে একটা ইঞ্জেকশন মারি দিচ্ছে ডাক্তার বলি, মিথ্যা বলি। আচ্ছা, যদি কুকুরের ইঞ্জেকশন মেরে দিতে তাহলে কি হবে? তুই তাড়াতাড়ি রাষ্ট্র করে দে, কালকে এটা বিচার হবে। এসব সব প্রশ্নের উত্তর কালকে খুঁজে থাকো, কালকে বিচার হবে। আমি মনে যাচ্ছি। হ্যাঁ, যা ভাইয়া, যা স্ট্রংলি বলে দিবি ব্যাকরে। ভাই একটু দেখো মাই খাওয়া গান। এই এই তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? উস্তাদ কত সুন্দর করে গানটা সুন্দর ছিল, তুমি তো দিলা শেষ করে। দেহ মার কেহ গান না, এখন উস্তাদ যদি তোমার দেহতে মার ফেলায় তুমি কি করবা? চুপ করে বসতে খুঁজি, বসবা তা না, দিলা কি করে? হ্যাঁ, চুপ করে তো বলছি, আমি তো কথা করছি না। তো দেহ মার খাওয়া গান এগুলো কইতে হবে কেন? উস্তাদের সামনে কি এত রাতের বেলা আমগর বাড়ি থেকে? হ্যাঁ, চুরি করার কোনো উদ্দেশ্য আছে নাকি? এটা কি নামের কথা করছো রে ভাই? মানে আমার ব্রিফকেস খান লুট করে চোখ ভুল হয়ে গেছে। কি? না না না, ওই স্লিপ কাটে বেরোয় গেছে। কোথাও আমরা ব্রিফকেস খান নিয়ে আসছিলেন না ভাই? হ্যাঁ, এই যে ওই ব্রিফকেস খান আমি নিবার জন্য। এই দেখ, তার উত্তর দিবি। ঠিক আছে, আপনি যা যা পাবেন দেখো ভাই, সব কিছু উত্তর আমি দেবো। এই এলাকায় এক ছাগলের মতো আরেক ছাগল নাই, আছে কালা ছাগল দুটো নাই। আছে এই গ্রামে এক কুত্তার মতো আরেক কুত্তা নাই, আছে এক মুরগির মতো আরেক মুরগি নেই, এক গরুর মতো আরেক গরু নেই, আছে এক ব্রিফকেসের মতো আরেক ব্রিফকেস থাকতে পারে না। আছে কোম্পানি কি একটা ব্রিফকেস বানাইছিল, যেটা তোরে দিছে, তুই এটা পাইছস? না এই ব্রিফকেস আমাগো। এখন তোর যদি এদের লাগে চাকরি জায়গা, তোর যদি এটার উপরে মায়াপুরের জায়গা, তুই নগদ টাকায় কিনে নিবি। বাস, তার বেড়ে কথা কবি একেবারে দেহ শেষ করে পাবেন না, দেহ মারা গান। না লেদু ভাই, হয়তো কি আমি সম্মানের সাথে আপনারা করছি, কিনে নেবো, এটা কি নামের কথা করছেন? আমার ব্রিফকেস কিনে নিবি না? এই ব্রিফকেস কি তোর, যে তোর আমি দিয়ে দিব?
আরে ওর মতো দেখতে, ওর ব্রিফকেসের মতো দেখতে আমার ব্রিফকেস এই যে ওর। বাবা বাবা বাবা, তার মানে গ্রামের যত কালা ছাগল সব কালা ছাগল একজন আছে না? না ভাই, হয়েছে কি, আপনারা আপনাকে ব্যবসা করেন, আমার ব্যবসাটা তো করছি, আমার ব্যবসা পাই খাইয়ে যাই, এটা কি আপনি চান নাকি? এই এত কথা কেন? এই জায়গায় তো তোরে দিবার ছিলাম, তুই ন্যায্য দামে ব্রিফকেস কিনে নিবি। ওইটা ছাড়া তোর যখন চলতেছে না, তোর যখন ওরকম একটা ব্রিফকেস লাগবো, তোর চাকরির লেগে দরকার, তুই নেগা কত টাকা দিয়ে হবে? 2000 টাকা দিবি। একদম এক রেট। পুরে আল্লাহরে, এটা কি রকমের কথা করছেন? আমি তো এই ব্যবসা শুরু করার আগে ওটা 250 টাকা কিনেছি। তাহলে চোরাই মাল কিনছস? আমগো এনে কোনো চোরাই মাল নাই বেটা, দোকানের ফ্রেশ মাল, তুই চোরাই মাল কিনছস। চোরাই মাল না হলে 250 টাকা তুই কেমনে পাস? ভুল হয়ে গেছে। বলছিলাম কি, চোরাই মাল কিনা তা করতেই পারবো না। এখন কোথাও 250 টাকার মাল আমি 2000 টাকা আমি কনে পাবো? তাই এই ওই বিজনেসের ভিতরে টাকা পয়সা আছে না? তোমার পুরা মাল সহ ওস্তাদ দাম কইছে 2000, ঠিক আছে? ওরে ভাই, যে কাগজ আছে ওর কাগজ শেয়ার ধরে বেশি তো 2 টাকা অভিনে, আর কয়টা টাকা বুঝি আছে? আর কিছু নাই। ঠিক আছে, অল্প কয়টা। তাহলে কত দিবা? একদম কত? দামোদর ওস্তাদ কিছু দামোদর পছন্দ করা, একদম যা দিতে পারবা, যা দিবা হাতে তা হিসাবের সাথে। আপনার আরেকখান কত টাকা? আমিও তো বাইকে খাই, আর আপনার যাতে কোনো অসুবিধা না। 500 টাকা দিয়ে যাবি আর সারপ্রাইজে এটা কটা আনবো? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুল তুই দেখবি, হয় 5টা আঙ্গুলে 500 টাকা, আর নাহলে 5টা আঙ্গুল তোর দে। দেখো মরার কাজ। রাজি থাকলে এক চাপো, নাহলে 2 চাপো। আচ্ছা ঠিক আছে, আমার দেখতে চাইলে পুরা দিয়েছে। এই দোকান চলতে আপনাদের এলাকা অশান্তি করতেছে, সেই ইনফরমেশন আমার কাছে আছে এবং ছিল। চোর চুরি করতেই পারে, পেশাগত কারণে করতেই পারে, কিন্তু চোর যদি কখনো ডাক্তার হয়ে যায়, এটা কি আপনি মানে নিতে পারেন? মাফ করে দে। কি করুম কোন? লাশ পর্যন্ত জিদ্দের ঠেলায় খানদানি পরিবারের এই পোলা লেসপিটাগিরি করে খেতেছে। ভালো আছি, আল্লাহ ভালো করছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.